ফ্রেন্ড, আমি প্রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আর আমার বন্ধুরা মিলে ঠিক করলাম যে অনেক দিন কোথাও যাওয়া হয় না, আর আমাদের অনেক টাইম ধরে দেখাও হয় না, তাই জন্য একটা গেট টুগেদারের প্ল্যান করলাম। আর সেই গেট টুগেদারের প্ল্যানটা ছিল অনন্যার বাড়ি। অনন্যার বাড়ি যাওয়ার মাত্রই ও তো আমাদের জন্য গেটে দাঁড়িয়েই ছিল। কিরে, কোথায় তোরা, কখন আসছিস? একেবারে রেডি আমাদের জন্য। আমরা ওর বাড়ির ভিতরে চলে মানে দেখতেই পাচ্ছেন যে যার মতন। হ্যাঁ, আমি খেয়েছি চুচুড়া কিন্তু কোনো কিছু কাটে না কেন? আমরা কথা বলছিলাম, অনেকদিন পর দেখা হলে যা হয় মজা, ইয়ার্কি, আড্ডা। আমি একটু সেলফি তুলছিলাম আর অনন্যা চলে এলো। একসাথে আমরা দুজনেই সেলফি তুললাম। এখানে অনিন্দিতাকে মাওবাড়ি থেকে এখন মানুষের পরিণত হয়েছে। ইনি বসে আছেন আর ইনি কি করছেন? সোরেয়া হ্যাঁ, আমি আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমি ওকে বারবার বলছি, দেখ রোদে গরমে কষ্ট হয়, তাড়াতাড়ি দেখছেন একটা মিররের সামনে সবাই মিলে গাদাগাদি নিচে কিভাবে সেলফি ঢুকে যাচ্ছে প্ল্যান। মানে আমরা একসাথে থাকলে এটাই করে থাকি। খুব খুব সবার সাথে একসাথে দেখা হয়ে আমাদের জাস্ট অন্য লেভেলের মজা হলো। এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু। এসছি মজা করতে, না খেতে যাই না, যে এক গালে গপ করে পুড়ে দিল রসগোল্লাটা। মানে কি বলবো, কিন্তু হ্যাঁ, মিষ্টিগুলো খেতে খুবই ভালো ছিল। আমার সন্দেশটা খুব ভালো লেগেছিল। আমরা তো ইয়ার্কি আড্ডা এই হচ্ছে, কি বলবো, অসাধারণ মজা। একে অপরের সাথে থাকলে যা হয়, এটা হচ্ছে গার্লস ডে আউট। গার্লস ডে আউট বুঝতেই পারছেন তো, কে কীরকম পোজে সেলফি তুলবো না তুলবো, এরা এরকমভাবে ডিসকাশান করছিল। এই হচ্ছে আমাদের পুরো সারাটা দিন এরকমভাবেই গেল। সেলফি তুললাম, ওর ঘরটা পুরো ঘুরে দেখলাম। ওদের বাড়ির পাশেই একটা আম গাছ, আর কত আম হয়েছে দেখুন। অসাধারণ জায়গাটা, খুবই ভালো লেগেছে জায়গাটা। ও আমাদের জন্য ভাত বাড়ছে, নিজেই একা সব হাতে রান্না করেছে আমাদের জন্য স্পেশালভাবে। অনেক কিছু ছিল রান্নার মধ্যে, আলু পোস্ত, মাছ, মাংস, চাটনি, কি বলবো। এই যে ও খেতে শুরু করে দিল। এইখানে ও এবারে একটু খাবে, সেটাই বলছি তাড়াতাড়ি খা, আমারও খিদে পেয়ে গেছে। খেতে বসে আমরা খুব ইয়ার্কি, মজা, আড্ডার অনেক গল্প জমেছিল, সেগুলোই করছিলাম। খুব ভালোভাবেই দিনটা কাটলো। এত ভালো কাটলো যে কি বলবো। অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর কি, চার বন্ধু একসাথে। আবার সেই ইউনিভার্সিটির কথা মনে পড়ে গেল, কারণ এখানে সবারই বিয়ে হয়ে গেছে, কেউ কাজে জয়েন করেছে, তাই জন্য সবার সাথে সবসময় দেখা হয় না। এটাই একটা টাইম, যেই টাইমে আমরা একসাথে একটা গেট টুগেদার প্ল্যান করলাম। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই জন্য একটু মন খারাপ তো করছিল যে আবার কবে এইরকমভাবে একসাথে দেখা হবে, মজা হবে, সেটাই মিস করব। কিন্তু হ্যাঁ, মাসির সাথেও দেখা হয়ে গেল অনন্যার অনেক দিন পর। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে।